পাকিস্তান সিরিজের জন্য শুরু হলো বাংলাদেশ দলের অনুশীলন। শনিবার এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। সাম্প্রতিককালে প্রিয় ওয়ানডে ফরম্যাটে খারাপ সময় কাটলেও পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের এগিয়ে রেখেছেন নাজমুল আবেদিন ফাহিম। লিটন দাসকে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এতদিন নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে ব্যস্ত সময় কাটিয়েছে ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আবারও সে উপলক্ষ নিয়ে এসেছে। মিরপুরের আউটারে স্কিল ট্রেনিংয়ে ব্যস্ত টাইগাররা। ওপেনিংয়ে সৌম্য সাইফের উপর আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট, তবে দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। তাই তো দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, অভিজ্ঞতার বিচারে স্কোয়াডে লিটন কুমার দাস। মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেই দিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে, এবং লেটস সি ও কেমন করে। প্রিয় ওয়ানডে ফরম্যাটেও ধুঁকছে লাল সবুজের দল। শেষ 5 সিরিজের 4টিতে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দুরবস্থার জন্য ঘরোয়া ক্রিকেটকে দায় দিলেন বোর্ড পরিচালক। 50 ওভার্সের আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফরম্যাট আমরা যেখানে খেলি, সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। 50 ওভার্সের যেই প্রতিযোগিতামূলক খেলা মিনিমাম থাকার কথা ছিল, যেটাতে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে, সেটার মানটা কিন্তু নিম্নমুখী ছিল, সেটাও একটা কারণ। পাকিস্তানের স্কোয়াডে নতুনের ছড়াছড়ি। বাবর আজম, সাইম আইয়ুবদের মতো তারকা ক্রিকেটার বাদ পড়েছেন। 6 জন ক্রিকেটার আছেন অভিষেকের অপেক্ষায়। তবুও পাকিস্তানকে সমীহ করছে বাংলাদেশ। যদিও কন্ডিশন বিবেচনায় নিজেদের একটু হলেও এগিয়ে রাখছে টাইগাররা। কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো, কিন্তু অনেক আগে আমরা যে ধরনের অ্যাডভান্টেজ পেতাম, সেটা হয়তো সেভাবে থাকবে না। প্রথম দিন অনুশীলনে ছিলেন না তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন। শনিবার বিসিএল অল স্টার্সের সাথে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।